হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো তোমরা। আমিও খুব ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর তোমরা ভাবছো যে আমি ভিডিওর শুরুতে কেন শাক দেখাচ্ছি। এর মধ্যে 7 রকম শাক আছে। তো এটা আমাদের একটা পার্বণ। এই পার্বণটা হচ্ছে আশ্বিন মাসে রান্না করতে হবে আর কার্তিকে খেতে হবে, মানে আশ্বিনের সংক্রান্তিতে রান্নাটা করব। যেটা আগের দিন রান্না করে রাখতে হবে, পরের দিন খাওয়া। সেজন্য আশ্বিনের সংক্রান্তিতে রান্নাটা করতে হবে আর কার্তিকের শুরুতে খেতে হবে। এটা একটা পার্বণ, এর নাম হচ্ছে গাসি। তো এই পালন করে আসছি আমি প্রত্যেক বছরই। তো এর আরও অনেক নিয়ম আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই 7 রকম শাক আগে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নেব, তারপরে ঘন্ট ভাজাও করা যায়, ভাজা করি তারপরে ঘন্ট বানাবো, সেটা আমি দেখাবো তোমাদেরকে যে কিভাবে এটা বানাবো। এটা দেখতেই পাচ্ছ, পাট শাক, কলমি শাক, কুমড়ো শাক, অনেক ধরনের শাক আছে। চলো আমি ভালোভাবে আগে ধুয়ে আর কুচিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো একটা একটা করে দেখাবো সব কিছুই, কিভাবে এটা পিঠে বানাতে হয়, কি কি আরো নিয়ম আছে সেগুলোও পালন করব কিভাবে। কখন গাছিটা করব সেটা ভোরবেলা, একদম ভোরবেলা, সূর্য উঠবে না। সূর্য ওঠারও আগে এটা গাছিটা আর কি এই হয়ে যাবে, আমরা পালন করে ফেলতে হবে, সম্পূর্ণ করতে হবে। সূর্য উঠলে হবে না, সূর্য ওঠার আগেই এটা শেষ করে নিতে হবে এই নিয়মটা। তারপরে চান টান করার পর তারপরে এই ঘন্টটা খাবো। তো ঘন্টটা আজকে রান্না করে নিতে হবে। চলো কেটে নিই, আর এত কথা বলবো না। শাক কুচিয়ে নিয়েছি ধুয়ে, এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাস ওখানে আমি অন করে নিচ্ছি। কড়াই গরম হলে তার মধ্যে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি একটু তেল দেব। এবার তেলটা গরম হলে আমি ওর মধ্যে জিরে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই শাক কুচে রাখবো। আমি নাড়াচাড়া করে নেব। এটা আশ্বিন মাসে রান্নাটা হচ্ছে আর খাবো কার্তিক মাসে। আশ্বিন মাসের সংক্রান্তিতে হচ্ছে, কার্তিক মাসে খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম এই পার্বণের। তো ভালো করে শাক আগে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাস একটু সিম করে দিচ্ছি, যাতে আস্তে আস্তে সিদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হবে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর যখন এই চালের গুঁড়ো বেশ শাকের সাথে ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি এতে জল দিয়ে দেব। এটা শাক ভেজেও করা যেত, কিন্তু আমি একটু ঘন্ট বানাই। চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু দিই। বেশ ভালোভাবে ফুটে গেলে আর একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব। বেশ গাঢ় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি। এটা তো একটা নিয়ম পালন করে ফেললাম, আশ্বিনে রান্না করে কার্তিকে খাওয়া। এরপরে আরও কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদের সাথে তাই শেয়ার করব, তো দেখতে থাকো। বেলা উঠে পড়েছি, উঠে সব কিছু রেডি হয়ে গেছে। কালে এবার ফুল দেব আর প্রদীপ সাজাবো। কাঁচা হলুদ, তেঁতুল কাঁচা, কচুর ডাঁটা আর হচ্ছে নিম পাতা, এগুলো মুখে মাখতে হবে। তেঁতুল ঠোঁটে লিপস্টিক লাগাতে হবে যাতে ঠোঁট না ফাটে। আর হলুদ আর নিম পাতা তো মুখে মাখতেই হবে বেটে। কচুর ডাঁটাটা ওটা এই আলোর মধ্যে রেখে কাজল পরতে হবে। যে কালিটা পড়বে সেই কালিটা দিয়েই কাজলটা পরতে হবে। এই ফুল দিয়ে সাজালেই হয়ে যাবে। এক গ্লাস জলের মধ্যে সর্ষের তেল, এটা গায়ে মাখতে হয়। আর এই যে তারপরে সব কিছু তো আরও নিয়ম আছে, বইও পড়তে হয়। তো আমার মানু বই পড়ছে যেখানে, আমার মানু বই পড়তে বসে গেছে। এটাও একটা নিয়ম, এই গাছের দিনে বই পড়তে হয়। Algebra or geometry in higher classes, then you will understand the importance of চলো এর পরের নিয়ম, এটা তো কেটে গেল। এর পরের নিয়ম যেটা সেটা এবার দেখাবো। Instead of ABC, the answer is marked wrong. এটা একটা নিয়ম যে ওই যে নিম পাতা আর হলুদ সেটা থেতো করে, কোনো রকম একটু থেতো করে নিয়েছি। মানু গায়ে সব জায়গাতে তুই মেখে নে, এরকম করে গায়ে হাতে হাতে সব মেখে নিবি, ঠিক আছে? সাবানের মতো। সাবানের মতো না, এটা মাখতে হয় একটু, কোনো রকম হাতে একটু ছড়িয়ে রাখতে হবে। আর এইগুলো একটু পরে দেখাচ্ছি কি কি করবো। আর এই যে এটা এতে সর্ষের তেল দেওয়া আছে, এটা একটু গায়ে হাতে একটু মেখে নেবে আসার পরে, বুঝলি? চান করে আসার পরে। এখন হাত দিস না, চল চল চান করে যাও, চান করে নাও। এটা আমাদের বাড়ির গাছি, যারা পাড়ার সবাই মিলে করে, এই গাছিটা পালন করে এই নিয়মগুলো। তখন সারা রাত জেগে থাকে, অনেক ধরনের আনন্দ, গান বাজনা সব কিছুই হয়। কিন্তু বাড়িতে এটা ভোরবেলা থেকে এরকমভাবে এই নিয়মটা পালন করতে হয়, পিঠে বানিয়ে। তো এই হলুদ আর নিম পাতা মেখে আমরা চান করে নিই। তারপরে এসে ওই তেঁতুল আর কচুর কি কাজ সেটাও দেখাবো। আর এই সর্ষে তেলটা তো মাখতেই হবে মুখে, গায়ে হাতে পাতে মাখতে হয়, ব্যাস তারপরেই হয়ে যাবে। গাছে যেখানে পারবি সেখানে মেখে নিবি। চলে এসেছে। এবার আমি একটু তেল হাতে পায়ে মেখে নিই এরকমভাবে। হ্যাঁ, এই তেল জল দিয়ে একটু ভালোভাবে মেখে নিই। তাহলে তেঁতুল দিয়ে কি করবে? তেঁতুল দিয়ে ঠোঁটে লিপস্টিক পরবি। কে আমি? তেঁতুল দিয়ে সবাই করবে। তো এইভাবে তেঁতুল আমি আগুনের মধ্যে দিয়ে যখন একটু নরম হয়ে আসবে, মানে সিদ্ধ ভাব হয়ে যাবে, তখন ওটা ঠোঁটে লাগাতে হবে, ঠোঁট যাতে না ফাটে সেজন্য। বোকা তুই লিপস্টিক পরবি কেন, এটা নিয়ম। তো এইভাবে তেঁতুল আগুনের মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন গলে আসবে, মানে সিদ্ধ হয়ে যাওয়ার মাথা হবে, তখনই মেখে নে, হাতে ভালো করে তেল মেখে নে, হাতে পায়ে সব জায়গায় মাখ। দেখতে হ্যাঁ হয়ে গেছে, একটু এনে ঠোঁটে এখানে, ব্যাস। এবার এই হচ্ছে কচুর ডাঁটাটা দিয়ে কাজল পরতে হবে। দেখ, হ্যাঁ তোকেও সবাইকে করতে হয়। দেখছিস কালো হয়ে যাচ্ছে, যে কালি পড়ে যাচ্ছে না, এই যে কালিটা নিয়ে। তো বন্ধুরা তোমরা সবাই তাহলে বুঝতেই পারছো যে এই জিনিসগুলোতে কি কি হলো। এই যে কালো পড়ে যাচ্ছে দেখছো, এটা দিয়ে কাজল, মানে তুইও পর কাজল, তোকেও পড়তে হবে, সবাইকে পড়তে হয়। কাজল পরে না, ব্যাস ঠিক আছে। চলো আর একটা নিয়মই বাকি আছে, সেটা হচ্ছে যেটা আশ্বিন মাসে রান্না করলাম, মানে কালকে রান্না করা হয়েছিল সংক্রান্তিতে। তো আজকে কার্তিক মাসের প্রথম দিন, আজকে খেতে হবে সেই ঘন্ট, সেটা খাবো, ব্যাস হয়ে যাবে এই নিয়ম। আর গাছি পালনও করা হয়ে যাবে। আর আশ্বিনে যে রান্না করে রেখেছিলাম 7 রকম শাক দিয়ে ঘন্ট, সেটা আজকে খাবো, কার্তিকে খাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে তাহলে খেয়েই নিই।
সবাইকে একটু একটু করে খেতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমার এই ব্রত পালনটা কেমন করলাম সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হবে পরের ভিডিও। টাটা।